আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। এই সময় শাপলা খুব ভালো পাওয়া যায়। আমি এই সময় আসলেই খুব শাপলা তরকারি রান্না করে খাই। আমার শাপলা তরকারি খেতে খুব ভালো লাগে, সেটাই আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, ধনিয়া গুঁড়ো দিয়েছি আর নারকেল বাটা দিয়েছি 2 চামচ। হ্যাঁ, আজ আমি নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে দেখাবো। এটা আমি শিখেছি আমার নানির কাছ থেকে। এইভাবে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। আপনারা যারা এভাবে খান তারা তো জানেনই কতটা মজা হয়, আর যারা খাননি কখনো একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব, ভালো মতো কষাতে হবে। এরপরে আমি দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি এটাতে চিংড়ি মাছ দিয়ে দিব। ছোট চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো আবার কষিয়ে নিতে হবে। মাছগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাতে শাপলা দিয়ে দিব। আবার একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ কম মনে হয়েছিল আমার কাছে। একটু পানি দিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে মাছটা কষিয়ে নিব। এখন আমি এটাতে শাপলা দিয়ে দিচ্ছি। শাপলা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, লাইকস এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমার শাপলাটা আমি ঢাকনা উঠিয়ে একটু রান্না করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। শাপলা হতে বেশিক্ষণ লাগে না, আর আমি সবজি একটু আধা কাঁচা আধা সিদ্ধ খেতে আমার কাছে ভালো লাগে। আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। লবণটা টেস্ট করলাম, ভালোই হয়েছে। একটু কম মনে হলো লবণ, আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো আমার শাপলা রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন শাপলা খেতে কেমন হয়েছে, এবং আপনারা অবশ্যই যেভাবে রান্না করে খান আমাকে রেসিপি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।